আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ করে দেখাবো খুবই জনপ্রিয় চিকেন শামি কাবাব। একদম সুন্দর রেশা রেশা হবে আপনাদের শামি কাবাব যদি এই রেসিপিটা ফলো করেন। কোনো ব্লেন্ডার বা বাটাবাটির ঝামেলা নেই। শামি কাবাব তৈরি করার জন্য নিয়েছি বোনলেস চিকেন আধা কেজি। আমি চিকেন ব্রেস্ট ইউজ করেছি, আপনি অন্যান্য মাংস ইউজ করতে পারেন। তার সাথে দিয়ে দিব ১ কাপ ছোলার ডাল। ২ ঘন্টা আগে এটা আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ। আমি ২ চা চামচ লবণ ইউজ করেছি। দিয়ে দিব আস্ত জিরা ১ চা চামচ। দিয়ে দিব ২ চা চামচ রসুন বাটা এবং ২ চা চামচ আদা বাটা। সাথে ২ টা তেজপাতা। দিয়ে দিব ২-৩ টা দারচিনি। এবার পানি এমনভাবে দিব যেন চিকেন এবং ছোলার ডালটা পানির নিচে থাকে। আমি এখানে ৪ কাপ পানি ইউজ করেছি। এবার দিয়ে দিব ২ টা সাদা এলাচ, ৫ থেকে ৬ টা লং ও ১ টি কালো এলাচ। দিয়ে দিব ১০ থেকে ১২ টা গোলমরিচ। চিলি ফ্লেক্স দিয়ে দিব ১ চা চামচ। যদি আপনি স্কিপ করতে চান, এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার সবকিছু একসাথে মিশিয়ে চুলাতে বসিয়ে দিব। চুলার হিটটা থাকবে মিডিয়াম টু হাই এর মাঝামাঝি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করতে হবে যতক্ষণ না চিকেন ও ডালটা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত ২-১ বার নেড়ে দেব। চিকেন, ডাল সেদ্ধ হয়ে গেলেও অনেক পানি রয়ে গেছে। এই পর্যায়ে আর ঢাকনা দিব না। এই সময় সব আস্ত মসলাগুলো বেছে ফেলে দিতে হবে। মিডিয়াম আঁচে রেখে পানি শুকাতে হবে। একটু পরে পরে নাড়তে হবে, না হয় নিচে পোড়া লেগে যেতে পারে। চামচের সাহায্যে চিকেন ও ছোলাটাকে এভাবে ম্যাশ করে নিতে হবে। এইভাবে করলে আপনার চিকেনটা খুব রেশা রেশা থাকবে এবং কাবাবটা যখন বানাবেন তখন খেতেও খুব মজা লাগবে। যদি চামচ দিয়ে না করতে পারেন তাহলে ডাল ঘুটনি বা পটেটো মেশারও ইউজ করতে পারেন। এই পর্যায়ে মনে করতে পারেন আরেকটু পানি কমানো দরকার, সেটা করতে যাবেন না, কারণ ডালটা ম্যাশ হয়ে গেছে। ডালটা ম্যাশ হয়ে গেলে ডোটা একটু নরম নরম দেখাবে। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিব ও অপেক্ষা করব ৮ থেকে ১০ মিনিট। ১০ মিনিট পর হালকা গরম থাকা অবস্থায় দিয়ে দিব ৪ থেকে ৫ টা কাঁচামরিচ কুচি, আধা কাপ পেঁয়াজ বেরেস্তা, আধা কাপ পুদিনা পাতা, আধা কাপ ধনেপাতা, ২ টা ডিম। এ পর্যায়ে দিয়ে দিব ১ চা চামচ জিরা গুঁড়া, ১ চা চামচ ধনিয়া গুঁড়া এবং ১ চা চামচ গরম মসলা। দিয়ে দিব ১ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। যদি ব্রেড ক্রাম্ব না থাকে তাহলে ২-৩ টা পাউরুটি একটু ভিজিয়ে ভালোভাবে চেপে ইউজ করতে পারেন। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে মিশ্রণটা হালকা গরম আছে, খুব বেশি গরম না। চিকেন ও ডাল খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। হাতে এবার কিছু তেল নিয়ে এটাকে শেপ করে নিব। আমি নরমাল শেপেই শামি কাবাবটা বানিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আপনারা চাইলে এ পর্যায়ে একটি কাবাব বানিয়ে ভেজে দেখবেন কাবাবটা ভাঙে নাকি। যদি ভেঙে যায় তাহলে আরও কিছু ব্রেড ক্রাম্ব ইউজ করবেন। যদি কাবাবগুলি সংরক্ষণ করতে চান তাহলে একটি প্লেটে সবগুলি কাবাব এভাবে ছড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। কাবাবগুলি যখন জমে যাবে তখন কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে রেখে ১ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার একটি প্যানে কিছু তেল নিয়ে নেব। তেলটা হাই হিটে রেখে কাবাবগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, আলহামদুলিল্লাহ, একটা কাবাবও ভাঙেনি। আপনারা আপনাদের পছন্দ মতো রং আসলেই কাবাবগুলো নামিয়ে নেবেন। আশা করছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। রান্না তো সহজই হওয়া চাই। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।